আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আশা করছি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সাথে চমৎকার একটা বিষয় নিয়ে আলোচনা করব। এখন বর্ষাকাল, এই বর্ষাকালে বৃষ্টিতে ভেজার সুযোগ রয়েছে। বৃষ্টিতে ভেজার মধ্যে আনন্দ এবং উপকারিতা উভয়টাই রয়েছে। এগুলো নিয়ে একটু আলোচনা করব। তবে সবার আগে একটা কথা জানানো যাচ্ছে, সেটা হলো বৃষ্টিতে ভেজা মানে কিন্তু বজ্রপাত আর ঝড়ো বাতাসকে অ্যাভয়েড করে বাদ দিয়ে বৃষ্টিতে ভেজাকে বোঝানো হচ্ছে। আসুন দেখা যাক যে বৃষ্টিতে ভিজলে আমাদের কী কী উপকারিতা থাকতে পারে, কী কী উপকারিতা আমরা পেতে পারি। প্রথমত, বৃষ্টিতে ভিজলে আমাদের মন ভালো হয়। সেটা কীরকম? বৃষ্টিতে ভেজার সময় বৃষ্টির যে একটা শব্দ, ওই শব্দে কিন্তু আমরা কিছুটা আনন্দ বোধ করি। তখন আমাদের মস্তিষ্কের যে হ্যাপিনেস হরমোনগুলো রয়েছে, পার্টিকুলারলি সেরোটোনিন, তারপরে ডোপামিন, এগুলো সিক্রেশনটা বেড়ে যায়। তখন আমরা সুখবোধটা আরও বেশি পরিমাণ পেতে পারি। এছাড়া আমরা যদি একটু অতীতের দিকে তাকাই, আমাদের ছোটোবেলার সময়কালে আমরা বৃষ্টিতে ভিজতাম খেলার সময়, স্কুল থেকে ফেরার সময়। তখন আমাদের কিন্তু মন ভালো হয়ে যেত, এক ধরনের সুখানুভূতি আমাদের মধ্যে তখন কাজ করতো। তো আমরা ছেলেবেলাটাকে যদি ধরে রাখতে পারি এই বৃষ্টিতে ভেজার মধ্যে দিয়ে কিছুটা সময়ের জন্য হলেও, তাহলে কিন্তু আমরা ভালো বোধ করতে পারি। এছাড়া এটা একটা প্রাকৃতিক আনন্দও বটে, কারণ প্রকৃতির যে নিরেট সাউন্ড, শব্দ, সেটা কিন্তু বৃষ্টির মধ্যে দিয়ে আমরা পেতে পারি। আমরা বর্তমানে আধুনিক জীবনে ডিভাইসের মধ্য থেকে আমরা সুখানুভূতি পেতে চাই, আসলে ওইখান থেকে একটু সরে গিয়ে আমরা বৃষ্টিতে ভিজেও কিন্তু সুখানুভূতি পেতে পারি। এরপরে আসেন, এটা একটা প্রাকৃতিক সংযোগ সাধনকারী, অর্থাৎ প্রকৃতির যে অনুষঙ্গ, বৃষ্টি কিন্তু প্রকৃতিরই একটা অংশ। এটার সাথে কিন্তু আমাদের একাত্মতা হয়ে যায়। এই বৃষ্টিতে ভেজার মধ্যে দিয়ে আমরা কিন্তু মানবিক মানুষে পরিণত হতে পারি। এরপরে বৃষ্টিতে ভিজলে আমাদের শরীর কিন্তু শান্ত হয়। আমরা যখন ক্লান্ত হয়ে পড়ি, যদি বৃষ্টিতে ভেজার সুযোগ থাকে, যদি বৃষ্টিতে ভিজতে পারি, আমাদের শরীর কিন্তু শান্ত হয়ে উঠবে। আমাদের শরীরের 70% কিন্তু পানি। তাহলে এই 70% পানি যদি আবার পানিতে ভেজানো হয়, কেমন হয় বলুন তো? যদি এভাবে একটু কল্পনা করুন, মনে করেন যেখানে বৃষ্টি হচ্ছে সেখানে এক গ্লাস পানি আবার আপনি রেখে দিলেন। দূর থেকে তাকিয়ে দেখেন কেমন এই পানিগুলোর মধ্যে যখন ফোঁটা পড়তেছে, একটা স্নিগ্ধ ভাব কিন্তু দেখা যায়। তো ওই পানির মতো করে আপনার শরীরটাকে, আপনি একটা গ্লাসের মতো করে শরীরটাকে একটু কল্পনা করুন, এই শরীরটাকে একটু ভেজান, দেখবেন আপনার কিন্তু খুব ভালো লাগবে। এরপরে আসেন, এই বৃষ্টি কিন্তু আপনার ত্বক এবং চুলের উপকার বয়ে আনে। কারণ ঘামাচি, ফুসকুড়ি, কিছু অ্যালার্জি, এগুলো কিন্তু বৃষ্টিতে কমে আসে। কারণ এখানে প্রাকৃতিক অ্যালকালাইন থাকে, যেটা আপনার ত্বকের মধ্যে মসৃণতা আনতে পারে। একেবারে ন্যাচারাল প্রসেসে আপনার ত্বক এবং চুল সুন্দর হয়ে উঠতে পারে, ভালো হয়ে উঠতে পারে। এরপরে আসেন যে আপনার শরীরের যে ইমিউন সিস্টেমটা, এটা কিন্তু বৃষ্টি বাড়িয়ে দিতে পারে। সেটা কীরকম? সেটা হলো যে ঠান্ডার সাথে যুদ্ধ করা, যে অল্পতে ঠান্ডা লেগে যাওয়া, এটার বিরুদ্ধে কিন্তু বৃষ্টিতে ভেজার মধ্যে দিয়ে আপনার শরীর যুদ্ধ করতে শিখবে। আপনার ইমিউন সিস্টেমটা কিন্তু বেড়ে যাবে। যেটা বলছিলাম যে বৃষ্টিতে ভেজা আমাদের সব দিক থেকে উপকার। তবে আবারও বলে রাখছি, বজ্রপাত, ঝড়ো বাতাস এবং শুরু হওয়ার সাথে সাথে বৃষ্টিতে ভেজা, এই তিনটা বিষয় কিন্তু অ্যাভয়েড করতে হবে। তাহলে বৃষ্টিতে ভিজলে